আমি যখন সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে, এটা সাব্যস্ত করতে চাইতেছে তুই জামাত করস, তুই জামাতের কর্মী, তুই জামাতের প্রোগ্রামে যাস, তুই তাদের দাওয়াতি কাজ করস। আমি যখন এটা অস্বীকার করতেছিলাম, একটা পর্যায়ে তারা আমাকে হাত পাও বেঁধে একটা ইয়ার মধ্যে উপর দিকে একটা ক্র্যাঙ্ক সিস্টেম জাতীয় আমাকে এখানে বসায়, এখানে আমার হাতগুলো বাইদা লটকায় ফেলে। এই আমাকে যখন উপরের দিকে লটকায়, মনে হচ্ছে আমার ফুল বডি ছিঁড়ে গেছে নিচে দিয়া, আমাকে টানা প্রায় 5 মিনিটের মতো এভাবে তা লটকায় রাখে। ওই সময় যখন সে আমি তার কাছে পানি দিছি, পানি চাইতেছি যে আমাকে ভাই একটা গ্লাস পানি দেন, আমি পারতেছি না, যা করেন আমি পরে করেন, আমাকে একটা গ্লাস পানি দেন। তখন সে আমাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করে আমার শরীরে প্রস্রাব করে দিচ্ছে। মানে আপনার শরীরে ফুল শরীরে। আর ওই ভাষাগুলো মনে হয়েছে আমার কাছে সে কখনো গোয়েন্দা সেক্টরের কোনো লোক না। তাহলে এই কাজগুলো যারা করেছে তারা আসলে মূলত কারা ছিল? আমার কাছে মনে হয়েছে ও কোনো একটা এজেন্সির লোক, ছাত্রলীগ বা এই ক্যাটাগরির কোনো লোক ছিল। কারণ একটা গোয়েন্দা সংস্থার তারা এইভাবে এমন ঘৃণ্য কাজ কীভাবে করতে পারে, আসলে এই বিষয়গুলো লজ্জাও কারো কাছে বলতে পারি না, মানে এটা বলা যায় না। আমি এই কথাগুলো আমি আমার স্ত্রীকেও বলিনি, এটা কীভাবে বলি, এটা লজ্জা লাগে যে আমার শরীর প্রস্রাব করে দিচ্ছে। মানে তারা নিজ দেশের উপর, নিজ দেশের নাগরিকদের উপর এমন ঘৃণ্য নির্যাতন করতে পারে, নিজ দেশের গোয়েন্দা বাহিনী, এটা কল্পনাতীত। পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় এমন নাই। বিগত সময় তো আমরা আসলে দেখেছি যে আপনার মতো অনেক আলেম ওলামা যারা ছিলেন তাদের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, জঙ্গি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এটা আমরা বিগত সময়ে অনেকবারই দেখেছি। এটা আসলে কারণটা কি বলে আপনার মনে হয়? আমার কাছে যে কারণটা মনে হয়, দুইটা কারণ এখানে। একটা হচ্ছে আলেম ওলামারা সবাই নিজেদের স্বার্থে চুপ থাকে, কিন্তু অন্যরা রাজনৈতিক দল বলেন তারা যখন তাদের স্বার্থ পেয়ে যায় তারা চুপ থাকে, বিভিন্ন সরকারের সাথে ডিল করে, সরকারের সাথে ডিল কেন্দ্রিক তারা আন্দোলন করে। কিন্তু আলেম ওলামারা এটা করতে পারে না। আলেম ওলামারা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে, এই জন্য ওই ফেসিস্ট সরকারের রোষানলে তারা পড়ে যায়। আর আলেম ওলামারাও আল্লাহর ভয়ে চুপ থাকে না, জালেমের ভয়ে সে চুপ থাকে না, সে কথা বলে, সে মনে করে এটা আমার সর্বোত্তম জিহাদ। এই চেতনা নিয়ে সে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এই জালেম এটা সহ্য করতে পারে না। মেন বিষয় হচ্ছে এটা, অর্থাৎ সে যে তার জুলুমের বিরোধিতা করতেছে এটাই তার সহ্য হচ্ছে না। এই 1 নম্বর কারণ হচ্ছে এটা, এই জন্য তাকে প্রতিহিংসায় শিকার তার। বিগত সময়ে কি আপনি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন কিনা যে সরকারের সরাসরি আপনি বিরোধিতা করেছিলেন কিনা, বা এমন কোনো কাজ করেছিলেন কিনা? আমার মনে পড়ে না এমন কোনো কিছু করছিলাম কিনা। বাকি মোদি বিরোধী আন্দোলন, যেটা তারা আমাকে সেখানে প্রশ্ন করছিল, মোদি বিরোধী আন্দোলনে আমি গেছিলাম, আমাদের এলাকা থেকে আমাদের আরো অনেকেই গেছিল, তাদের সাথে আমিও গেছিলাম। এটা আমার মনে পড়ে, অপরাধ এটা হতে পারে।